চাদর আত্মসাৎ করেছিল, এই চাদর তার উপরে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। এই চাদর জাহান্নামের আগুনকে তার উপরে ক্ষিপ্ত করে তুলেছে। আল্লাহর কসম, কখনো নহে, অসম্ভব। তোমরা যা বলছো তা নয়। ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে একটি চাদর আত্মসাৎ করার কারণে। জনগণ যখন এই কথা শুনল, যারা জনগণের সেরা কিংবা সেরা কাহিনী, একটা লোক জুতার ফিতা, একটা ফিতা, স্যান্ডেলের চপ্পলের একটা ফিতা বা দুইটা ফিতা রাসূলের কাছে জমা করলো। আল্লাহর নবী, আমি এই কম থেকে কম এই জিনিসটা আত্মসাৎ করেছিলাম, নিজের কাছে রেখেছিলাম, এই নেন। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সেরা কুমিনার অসেরা কানে মিনার। কেউ যদি একটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে, সে জাহান্নামে যাবে। কেউ যদি দুইটা জুতার ফিতে আত্মসাৎ করে থাকে, জাহান্নামে যাবে। জেনে শুনে দায়িত্বশীল সে যেই হোক না কেন, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ইউনো, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, দায়িত্ব পালন করতে যদি 5 পয়সা, 1 টাকা, 10 পয়সা, একটা গম আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে, হজ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না। হাদিস বুখারী মুসলিম। বিচার আমাকে আপনাকে করা লাগবে না, বিচার ফয়সালা করা আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বুখারী মুসলিম মানে একাধিক দিন বলেছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু যে কথা আমি বললাম তাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। সমাজে দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা গম, একটা টাকা আত্মসাৎ করে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। হজ দিয়ে, উমরা দিয়ে, দান দিয়ে, কোন পথ ঘাট দিয়ে তাকে জাহান্নাম থেকে ফিরে নিয়ে আসার কোনো পথ নেই। দুনিয়াতে তা ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তামালনাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান। পৃথিবীর মানুষ শুনে রেখো, যাকে আমি কোন চাকরি দিলাম, পদের নিয়োগ দিলাম, আমি তার বেতন নির্ধারণ করলাম, ফামা খাযা বাদা যালিকা, এরপরে যদি সে কিছুটি নিয়ে নেয়, যার নাম ঘুষ, গোলুন, এটা হচ্ছে আত্মসাৎ, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, এটা হচ্ছে আত্মসাৎ। যারা যেখানে, যে যেখানে দায়িত্ব পালন করছে, যত স্তর রয়েছে, বড় ডাক্তার থেকে নিয়ে ছোট ডাক্তার, বড় পদের লোক থেকে নিয়ে ছোট পদের লোক, তার জন্য বেতন নির্ধারিত আছে। এরপরে যদি অল্প থেকে অল্প, কম থেকে কম, বেশি থেকে বেশি সুদ ঘুষ গ্রহণ করে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। ঘুষ চিরদিনের জন্য হারাম। যারা ঘুষ নেই, টাকা ছাড়া ভাই এখান থেকে ওখানে হয় না, ওরা জাহান্নামে চলে গেছে, মরতে বাকি আছে, বুঝে না জাহান্নাম কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে হাজার হাজার লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? দায়িত্বশীল সমাজের দায়িত্বশীলেরা বুঝলো না দায়িত্ব কি জিনিস। আত্মসাৎকেই বড় কিছু মনে করলো, বিশ্বাসঘাতকতাকেই নিজের জন্য, পরিবারের জন্য সফলতা মনে করলো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লিকুল্লি গাদিরিন আও ইন্নাল গাদিরা লাহু ইয়াউমাল কিয়ামাহ। যারা বিশ্বাসঘাতক, যারা গাদ্দার, বিচারের মাঠে তার পাশে একটা পতাকা ঝুলানো হবে, ওয়ায়ুকাল হাজি গাদরাতু ফুলান ইবনে ফুলান, এবং চিৎকার করে বলা হবে, শোনো, অমুকের সন্তান অমুক, তার বংশ এই, তার বাপ এই, তার নাম এই, এগুলো গাদ্দার, এ দেখো গাদ্দারি করেছে। এই হলো আত্মসাৎকারী, এ আত্মসাৎ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লিকুল্লি গাদিরিন ইউনসাবু আলা ইস্তিহি আও ইনদা ইস্তিহি, প্রত্যেক